আইকিউ Z10 টার্বো প্লাস মোবাইলটি আপডেট দিয়েছিলাম। আপডেট দেওয়ার পর মোবাইলটি অনেক সুন্দর, স্পিড ভালো এবং অনেক টেস্টিং করা হয়েছে এবং টেস্টিং রেজাল্ট অনেক ভালো এসেছে। গতবার টেস্টিং এর একটি ভিডিও দিয়েছিলাম আমি। সেই ভিডিওতে আমি বিভিন্ন টেস্টিং দেখাচ্ছি। আজকে আপডেট দেওয়ার পর আরো বেশ কিছু টেস্টিং দেখাবো। মোবাইলটি খুব ভালো পারফর্ম করছে। আপডেটটি ছিল 527 মেগাবাইটের মধ্যে সম্ভবত, খেয়াল পড়ছে না, কিন্তু খুব স্মুথ পারফরমেন্স, খুব ভালো হয়েছে এবার। খুব সুন্দর পারফরমেন্স পাচ্ছি এবার। আচ্ছা, আমি যদি কিছু টেস্টিং রেজাল্ট দেখি, যেমন Geekbench 6, এখানে আমরা দেখতে পাচ্ছি, হিস্টোরিতে যাই, আমার সিঙ্গেল করে 2740 এবং মাল্টি করে 8657 এসছে, যা অন্যান্য মোবাইলের সাথে কম্পেয়ার করলে বোঝা যাবে। মাল্টি কোর পারফরমেন্স অসম্ভব সুন্দর এসছে, খুবই ভালো এসছে। আচ্ছা, আমরা এবার Antutu বেঞ্চমার্কে যাই। 2,99,000 প্রায় অনেক এসছে, অনেক রেজাল্ট ভালো এসছে। 29,93,544। আমি যদি এখানে একটু যাই র্যাঙ্কিং এ, খুব সুন্দর রেজাল্ট। আরেকটু হলেই 3 লক্ষ হয়ে যেত, 3 লক্ষ হলেই হতো। আচ্ছা, যাই হোক, বিষয় না। আমি এখানে যে স্কোরটি করেছি সেটা হচ্ছে IQ Z10 টার্বো প্লাস, এবং সেটা আবার 9400 প্লাস। এটি রেজাল্ট। এটা আমি এখন 3 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি আমার সেটটিকে। তাছাড়া অন্যান্য স্ন্যাপড্রাগন 8 এলিটের কিছু মোবাইল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। রেড ম্যাজিক 10, ভিভো X200 আলট্রা, পোকো F7 আলট্রা, MI 15 আলট্রা, নোট 10 প্রো প্লাস। এটার দাম এখনো প্রায় 50, 55, 60 পর্যন্ত দেখতে পাই এর দাম। তো যাই হোক, S25 আলট্রা, 13 আলট্রা, এগুলো সব 8 এলিটের চিপ। 8 এলিট চিপ এখানে হয়তো আপনার হয়তো অনেকে অ্যাভারেজে যাদের স্কোর আসে IQ Z10 টার্বো প্লাস, তাদের এটা হচ্ছে এই অবস্থা। হয়তো আমি ভাগ্য ভালো, ভালো চিপ আমার মোবাইলে পেয়েছি, ফলে আমার স্কোর অনেক ভালো এসেছে। এই মোবাইলগুলো অনেক দামি মোবাইল, সেই হিসেবে Z10 Pro Plus দাম হিসেবে অনেক ভালো, অনেক বেটার পারফরমেন্স করছে, চিন্তার বাইরে। আমরা যদি আহ, অনেক হাই ডিমান্ডিং এবং খুব স্ট্রেস দেয় এই সমস্ত জেপিইউ রেজাল্ট যদি আমরা দেখতে পাই, তাহলে দেখবো যে আমার মোবাইলে অনেক সুন্দর রেজাল্ট এসেছে। 6592 ওয়ার্ল্ড লাইফ এক্সট্রিম, এবং ওয়ার্ল্ড লাইফ এক্সট্রিম টেস্ট, যেটা স্ট্রেস টেস্ট, এটা অনেক বেটার এসেছে, অনেক বেটার। যেমন আমরা দেখি, যদি ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে দিই, দেখুন 6500 তুলতেই পারছে না। X8 Pro Find, এই যে IQ 13 আছে, এই অবস্থা। OnePlus IQ Neo 10 Pro Plus, Vivo X200 আলট্রা, Xiaomi 17 Pro Max, এগুলো অনেক দামি মোবাইল। S5 Pro, কিন্তু রেজাল্টের এই অবস্থা।
একমাত্র যেটি নোভিয়াটাই অনেক উপরে আছে। তবে এখানে যদি আমরা দেখি, সবচেয়ে মজার বিষয়, স্টেবিলিটি 85%। খুব রেয়ার। আপনারা যদি বিভিন্ন রিভিউয়ারদের স্ট্রেস টেস্টিং দেখেন, দেখবেন 50 to 60%। বেশিরভাগ বর্তমান ফ্ল্যাগশিপ মোবাইলে এই অবস্থা। সেখানে কত সুন্দর গ্রাফটা সামান্য একটু কমেছে, এবং 55শোতে এসে স্টেবল হয়েছে। এই দেখুন, এটা খুবই স্ট্রেস দেয়। প্রায় 20 মিনিট ধরে চলেছিল, 15-20 মিনিটের মতো, আমার খেয়াল পড়ছে না, তবে অনেকক্ষণ ধরে লুপিং চলছিল। খুব ভালো লুপিং, খুব ভালো স্ট্যাবিলিটি ধরে রেখেছে, এবং টেম্পারেচারও খুব সুন্দর এসছে। জানি না, হয়তো বর্তমানে ঠান্ডা আবহাওয়ার কারণে কিনা। এখন তো শীতের মৌসুম চলছে। তো যেটাই হোক, 27 ডিগ্রি ছিল প্রথমে, স্টার্টিং এ 27 ডিগ্রি, এবং শেষ হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস। এটি ভালো রেজাল্ট দিয়েছে, এবং এটি তো অবশ্যই ভালো রেজাল্ট দিয়েছে, অনেক সুন্দর রেজাল্ট দিয়েছে। আসলে এটা হয় না এরকম। এবং এখানে বলছে যে ইওর স্কোর ইজ বেটার, মানে আপনার স্কোর, আমার এই মোবাইলের স্কোর 97%। আর যত ডিভাইস বর্তমানে রয়েছে তাদের থেকেও বেটার পারফরমেন্স করেছে এই ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টেস্ট। টেম্পারেচারও খুব সুন্দর, এফপিএস খুবই সুন্দর মেনটেন করেছে। ওকে, পরবর্তীতে অনেক ভারী ভারী কিছু গেম আছে, এগুলো টেস্টিং চলবে, এবং আমি এইসব গেমসের ভিডিও আশা করি ফিউচারে ছাড়বো। ধন্যবাদ সবাইকে।